তো লগ ইন করার পরে এখন আমরা ব্রাঞ্চ লিস্ট ক্লিক করলাম, হোম থেকে ব্রাঞ্চ লিস্ট। ব্রাঞ্চ লিস্টে এখানে নতুন করে যে ব্রাঞ্চগুলো অ্যাড করতে চাই সেই ব্রাঞ্চগুলো অ্যাড করা যাবে। এখানে যে রেঞ্জ আইকনটা আছে ওই রেঞ্জ আইকনের নিচে ক্লিক করলে অ্যাড এ নিউ ব্রাঞ্চ। এখানে আমি ব্রাঞ্চের নাম, ওই ব্রাঞ্চের মোবাইল নাম্বার, ওই ব্রাঞ্চের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ব্রাঞ্চের অ্যাড্রেসটা আমার এখানে দিতে হবে। ইচ্ছা করলে আমি একটা ব্রাঞ্চের ছবি অথবা লগো আপলোড করে দিতে পারবো। তো ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে যে স্টার মার্ক করা আছে এগুলো অবশ্যই দিতে হবে, আর বা ইমেল অ্যাড্রেসটা না দিলেও সে নিয়ে নেবে। আচ্ছা, যদি যখন আমি এখানে কনফার্ম করব তখন আমার এখানে চলে আসবে, এখানে আমার ব্রাঞ্চগুলো দেখতে পাবো। আমি যদি ডিটেলসে ক্লিক করি এখানে আমার ব্রাঞ্চের ডিটেলস দেখা দেবে। আমি যদি ফটোতে ক্লিক করে আমার ব্রাঞ্চের নাম এবং ফটো দেখা দেবে। আমি ইচ্ছা করলে এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারবো। প্লাস হচ্ছে যে আমি যদি লক বাটনে ক্লিক করে দেই তাহলে ব্রাঞ্চটা লক হয়ে যাবে, ব্রাঞ্চটা শো করবে না। তো এটা কি হবে, আমি যদি এখানে অ্যাড করি তাহলে কোথায় হিট করবে, এই যে আমাদের ব্রাঞ্চ লিস্ট আছে আমার ব্রাঞ্চ, এখানে অটোমেটিকলি সবকিছু তথ্যগুলো চলে আসবে আর কি। এইভাবে আমরা নতুন করে ব্রাঞ্চ এডিটও করতে পারবো, অ্যাড করতে পারবো, সবকিছু